শাহজাদা মন খারাপ? জাহাপনার ধারণা আমি বিদ্রোহ করেছি তাসলিজ আলী। তিনি এ কথা কিভাবে ভাবলেন? ওনাকে জানান শাহজাদা, সব কথা খুলে বলুন। মনে হয় না তাতে কাজ হবে। শাহজাদা, হতাশ হবেন না, ভুল ভাঙানোর চেষ্টা করুন। জাহাপনাকে বোঝান আপনি নির্দোষ। জাহাপনা, আমি কি হুসরেব পাশাকে দেখি? প্রয়োজন নেই। ভাইদের মাঝে লুকানোর কিছু নেই, কি বলো? অবশ্যই। আমি নিয়ম ভঙ্গ করে ভুল করেছি জাহাপনা। আপনার অনুমতি ছাড়া এমন কাজ করা ভুল হয়েছে, কষ্ট দিয়েছি। তাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি জাহাপনা, ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়া কি এতই কঠিন মুস্তাফা? তাও এই পৃথিবীর সুলতানের কাছে? অসম্ভব জাহাপনা। আমি আবারও বলছি, এই ভুলের জন্য আমি ভীষণ লজ্জিত। আমি তো আপনারই সন্তান। আপনার শক্তি বৃদ্ধি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না, কখনো না। আপনি অভিযানে ছিলেন, আমি আনাতোলিয়ার রক্ষক হিসেবে সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছি। আপনাকে পরিস্থিতি জানিয়েছিলাম, কিন্তু চিঠি আপনার কাছে পৌঁছায়নি। উত্তর পাওনি, তবুও তুমি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছ। ভেবেছিলাম জরুরি অবস্থায় আপনি আমাকে এর অনুমতি দিবেন জাহাপনা, তাই সংকট কাটাতে দায়িত্ব আমি নিজেই নিয়েছিলাম। তাহলে বলতে চাইছো তুমি ভুল করনি? তুমি নিজে থেকেই নিজেকে আমার জায়গায় রেখে আমার হয়ে সিদ্ধান্ত নিয়েছো। আসলে আমি... আর শুধু এখানেই শেষ না, সমুদ্রে গিয়ে ওই দস্যুর সাথে লড়াই করেছো, কার অনুমতি নিয়ে গেছো? তোমার উদ্দেশ্য কে মুস্তাফা? একজন শাহজাদা কিভাবে নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দেয়? ওখানে অনেক কিছু হতে পারত। আল্লাহ না করুন ওই জলদস্যুর জায়গায় তুমিও প্রাণ হারাতে পারতে। অপহরণ করে তোমাকে অন্য সাম্রাজ্যে নিয়ে যেতে পারত। তখন জেমস সুলতানের মতো তুমিও শত্রুদের হাতের পুতুল হয়ে যেতে। ঠিক বলেছেন জাহাপনা, সব দিক ভেবে দেখা উচিত ছিল, কিন্তু আমি... ভাবলে না কেন? কারণ তোমার আত্মবিশ্বাস অনেক বেশি মুস্তাফা, তাই না? দুঃখজনক, অহংকার তোমাকে একদম শেষ করে দিয়েছে। চোখে মুখে দাম্ভিকতার ছাপ। সামান্য ক্ষমা চাইতেও সংকোচ করছো। মনে রেখো, অহংকার এবং দম্ভ শয়তানের মাঝে থাকে। এগুলোকে প্রশ্রয় দিলে ভবিষ্যৎ অন্ধকার। শাহজাদার কোনো খবর পাওয়া গেছে? ইনশাল্লাহ হুসরেব পাশা শাহজাদাকে ভালো পরামর্শ দেবেন। হুসরেব পাশা যাওয়াই ভালোই হয়েছে, আশা করি তিনি সব সামলে নেবেন। আমি এসবানকে দেখে আসি, খেতেও আসেনি। শরীর খারাপ করেছে? অসুস্থ নয় তো? জানি না, কি যেন হয়েছে। আজকাল মেহরিমার সাথেও দেখা করছে না।
আসছে। ক্ষমা করবেন পাশা। দূরে থাকো হাতুম। অনেকদিন ধরে আমি লক্ষ্য করছি, নিজের ভালো চাইলে এসব বন্ধ করো, দূর হও। আস্তাগফিরুল্লাহ। এখানে আসার আগে আপনাকে দেখব তা কল্পনাও করিনি। ভাগ্য আমাদের আবার এক করে দিল। এই কৃতিত্ব আসলে সিনিয়র টমাসোর, যিনি আমাদের এক করতে চেয়েছেন। আপনাকে চিনি এ কথা জানলে অনেক আগে তিনি এই কাজ করতেন। আসলে তিনি আপনাকে সন্তুষ্ট করতে চান, যেন সুলতানের সাথে দেখা করতে পারেন। আমিও এই কাজ করতে সানন্দে রাজি হয়ে গেলাম। আমাকে সাহায্য করতে হবে। তাহলে ভেনিসের কথা ভুলে যান। এখানে থেকে আমাকে সন্তুষ্ট করতে হলে কষ্ট করতে হবে। কোনো আপত্তি নেই। তীরন্দাজিতে আপনার চেয়ে পারদর্শী আর কেউ নেই জাহাপনা। আজকে শিকারের পর আমার মনে হচ্ছে আপনার চেয়ে ভালো শিকারী আর নেই। মরহুম বাবা সুলতান সেলিম খান ভালো শিকারী ছিলেন, ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি। আল্লাহ বেহেশত নসিব করুন। আমিন। এই আংটি আমার মরহুম বাবার দেওয়া উপহার। মানিসায় শিকারে গিয়ে উপহার দিয়েছিলেন। মনে হচ্ছে এই উপহারটা হস্তান্তর করার সময় হয়েছে। আজ থেকে এটা তোমার মেহমেদ। ইনশাল্লাহ একদিন তুমিও তোমার সন্তানকে এই আংটি উপহার দেবে। আমার সৌভাগ্য জাহাপনা, অনেক ধন্যবাদ। জাহাপনা, অনুমতি দিন, এবার আমার যাওয়ার সময় হয়েছে। সাবধানে যেও মুস্তাফা। মাহিদেবরানকে শুভেচ্ছা জানাবে। ভাই আমার, সাবধানে যাবেন ভাই। পাশা, শাহজাদা, যদি আর কিছুদিন থাকতেন ভাই, ঠিকমতো কথাও বলতে পারিনি। সঞ্জয়কে অনেক কাজ পড়ে আছে। এসব কি হচ্ছে আমি জানি না। আমার মন খুব খারাপ। জাহাপনাকেও আমি এটা বলেছি, ভাই হয়তো ভুল করে ফেলেছেন, কিন্তু আপনাকে ভালোবাসেন, তিনি আপনার প্রতি অনুগত। তুমি আমার পক্ষ নিয়ে কথা বলেছ শুনে খুশি হলাম ভাই, কিন্তু কষ্ট হচ্ছে এই জেনে যে আমারও অন্যের সুপারিশ প্রয়োজন। আমি তো শুধু জাহাপনাকে খুব রাগান্বিত দেখেছি, তাই। এমন রাগ মেহমেদ? বাবা ছেলের উপর এত রাগ করেন কিভাবে? আর ভাইদের মাঝে কি কখনো ঘৃণা থাকতে পারে? আমরা কেবল শত্রুদের সাথে এত রাগ দেখাতে পারি, এত ঘৃণা দেখাতে পারি। তাহলে কেন এত মন খারাপ করছেন? কেন আপনার চোখে কষ্টের ছায়া দেখতে পাচ্ছি? আমাকে যেতে হবে ভাই। ভাইজান, যদি আমার কারণে কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। এখান থেকে শিক্ষা নাও মেহমেদ, তোমার খুব কাজে লাগবে। একদিন তুমিও সঞ্জয়কে যাবে, তখন আমার মতো কোনো ভুল সিদ্ধান্ত নিও না। আমি সব সময় আপনাকে নিয়ে গর্ব করি ভাই। দাগামা নামের জলদস্যুর জাহাজে যাওয়া অনেক সাহসের,
আমি হলেও একই কাজ করতাম। জানি তুমিও তাই করতে। ওই জাহাজে যেতে, জলদস্যুকে শায়েস্তা করতে, আর এজন্য সবাই তোমার প্রশংসা করত, বিশেষ করে জাহাপনা। এবার বলো, মালকোচুলো কোথায় কি করছেন বলো। শাহজাদি, আদেশ মতো কাজ করছি। আজ ওনাকে বাগান একজন বিদেশি মেয়ের সাথে হাঁটতে দেখেছি। কেই হাতুন? কে তা জানতে পারেনি, তবে বেশ কয়েকবার তাদের একসাথে দেখেছি। আমার অপরাধ ক্ষমা করবেন, দুজন খুব অন্তরঙ্গ ছিলেন। কি বলতে চাও, কি করছিলেন? আবার তাদের অনুসরণ করো, মেয়েটার পরিচয় জানতে চাই। ক্ষমা করবেন, কিন্তু অনুসরণ করা সম্ভব না। বালিবে আমাকে ধরে ফেলেছেন। মুখ খোলনি তো, সব বলে দিয়েছো, আমার কথা বলেছো। শাহজাদি ক্ষমা করবেন, না বললে মেরে ফেলতেন। দূর হও আমার সামনে থেকে। দাঁড়াও, ওই মেয়েটার পরিচয় জেনে এসো, আবার যেন ধরা না পড়ো। ভুল করেছো শুনলে মেরে ফেলবো। যেমন আদেশ শাহজাদি। বলো হাতুন, কি হয়েছে? আদেশ অনুযায়ী তাড়াহুড়ো করছি না, এখন লুৎফু পাশার চোখে পড়েছি। আর বেশি সময় নিও না, শাহ সুলতান কিছু বুঝে ওঠার আগে কাজ শেষ করো। চিন্তা করবেন না সুলতানা, 2-1 দিনের মধ্যেই আমি আপনাকে ভালো খবর শোনাবো। ভালো। শাহজাদা মুস্তাফার কি খবর? একটু আগে কথা হয়েছে সুম্বুল আগার সাথে, এখন পর্যন্ত কোনো খবর আসেনি। মনে হয় না কিছু হবে সুলতানা। ফারিয়া, আমি কি জানতে চেয়েছি বলো তো? শাহজাদা মুস্তাফার মৃত্যু সংবাদ? শাহজাদা মুস্তাফার মতো আত্মবিশ্বাসী, সাহসী মানুষকে এত সহজে হারানো যায় না, তা আমি জানি। আজ পর্যন্ত শাহজাদাকে সব বিপদ থেকে বাঁচাতে ইব্রাহিম পাশা লড়েছেন। বহু বছর অনেক চেষ্টার পর ওনাকে সরাতে পেরেছি। অনেক অপেক্ষার পর একটা বড় সুযোগ এসেছে। শাহজাদা নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হবে না। তীর এবার ঠিক জায়গায় লেগেছে। আসেন হাতুন, কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? শাহ সুলতান আমাকে ওষুধের জন্য পাঠিয়েছেন, তা নিতে এসেছিলাম। আগা, কি হয়েছে শাহজাদের? শরীর বেশি খারাপ? তেমন কিছু হয়নি, ঘুম হবার জন্য কিছু ওষুধি গাছ নিতে বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, জলদি প্রাসাদে ফিরে যাও। শাহজাদি, কি ব্যাপার পাশা? শাহজাদার ব্যাপারে কোনো খবর এসেছে? এতক্ষণ সে অপেক্ষায় ছিলাম, এখন পর্যন্ত কোনো খবর আসেনি। হেদিজা সুলতান কেমন আছেন? নতুন প্রাসাদে ভালো আছেন তো? কিছুদিন ওর একা থাকা প্রয়োজন, ধীরে ধীরে মানিয়ে নেবে। রাত অনেক হয়েছে পাশা, কামরায় যান। আপনি অনেক ক্লান্ত, গিয়ে বিশ্রাম নিন। প্রয়োজন নেই, আমি ঠিক আছি। কামরায় যেতে বলেছি। হেদিজা সুলতানের পরিস্থিতি নয় বুঝলাম, মনে বড় আঘাত লেগেছে।
এত জলদি ভুলে যাওয়া কঠিন, কিন্তু আপনার কি হয়েছে শাহজাদি? আপনি কার জন্য শোক পালন করছেন? এর মানে কি পাশা? হে আল্লাহ, এর উত্তর তো আপনার কাছে শাহজাদি। স্ত্রী হয়েও প্রতিনিয়ত আপনি আমাকে অবহেলা করেন, কোনো না কোনো অজুহাত দেখান। আমাকে পছন্দ করেন না তা আমি জানি, কিন্তু কারণটা আজ পর্যন্ত বলেননি। আপনি অন্য কাউকে ভালোবাসেন না তো? অতীতের পরিচিত কেউ যে এখন বেঁচে নেই? এত বড় সাহস আমার সাথে এভাবে কথা বলার আপনি কে? সামান্য দাসের এত সাহস আমাকে জিজ্ঞাসাবাদ করে? এখনই বেরিয়ে যান, আর কখনো আসবেন না। আমাকে ধৈর্য দিন হে আল্লাহ। মহামান্য পাশা, কোনো আদেশ পাশা? আমাকে একা থাকতে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেছি না দূরে থাকো, পাপ করতে চাই না। আর কখনো দেখলে তোমাকে জানে মেরে ফেলবো। দূর হও। এসো। শাহজাদি মারজান আগে এসেছেন। শাহজাদি, কিছু হয়নি তো? এত রাতে তুমি এখানে কেন এসেছো?
আমি আপনার জন্য চিন্তা হচ্ছিল শাহজাদি। চিন্তার কিছু নেই, কি বলতে এসেছো তাই বলো। আমি আপনাকে দেখতে এসেছি, জানেন তো দিনে সময় পাই না, তাই রাতে এলাম। হাসিনাতুন প্রাসাদে গিয়েছিল আপনার ওষুধের জন্য। আপনার কি শরীর খারাপ? ঔষধ শেষ, তাই আনতে পাঠিয়েছিলাম। বুঝেছি। আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে। বলুন আমারজান। হুররাম লুৎফু পাশাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। উজিরে আজম হওয়ার পর অহংকার বেড়ে গেছে। তুমি নজর রেখো। চিন্তা করবেন না শাহজাদি, সবসময় ওনার উপর নজর রাখবো। শাহজাদি, মুস্তাফা, আম্মা, স্বাগতম বাবা। কি হয়েছে? কেন ডেকেছিলেন জাহাপনা? কিছু বিষয় বোঝানোর জন্য ডেকেছিলেন। অনেক কিছুই বুঝতে পারলাম। আমাকে খুলে বলো। আগেও বলেছি, বাবার সাথে আমার দূরত্ব বেড়েছে। তবে দূরত্ব এতটা বেড়েছে তা বুঝতে পারিনি। একদম ভেবো না মুস্তাফা, তিনি শুধু বাবাই নন, তিনি জাহাপনাও। তুমি ভুল করেছো বলেই তিনি তোমাকে উপদেশ দিয়েছেন। আমাকে আমাদের মরহুম বড় দাদাজান কুরকুতের কাহিনী শোনালেন তিনি। একজন শাহজাদার জীবন এমনই হয় মুস্তাফা। তুমি সানজাকের দায়িত্ব পেয়েছ, প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করে নিজের যোগ্যতা প্রমাণ করার অনেক বড় সুযোগ পেয়েছ। এখানে যা কিছু ঘটবে সবকিছুর জন্য তোমাকেই জবাবদিহি করতে হবে। তোমার বাবাও এখানে দায়িত্ব পালন করেছেন, সমুদ্রে যাওয়াতে রাগ করেছেন, অথচ তিনিও এমন ভুল করেছেন। ইব্রাহিমকে সাথে নিয়ে প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে বহুবার পালিয়েছেন। ওনারও কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু দুবার মৃত্যুর মুখে পড়েছেন। প্রথমবার ইব্রাহিম বাঁচিয়েছেন, পরের বার বেগম সুলতানা। মুস্তাফা, বাবা আমার, যে কোনো বিপদ তোমাকে শক্ত হাতে দমন করতে হবে। এখন থেকে বুঝে চলবে, সে বন্ধু হোক অথবা তোমার শত্রু হোক, কাউকে কোনো সুযোগ দেয়া যাবে না। আমাকে ছেড়ে দাও। তোমরা কারা? কি চাও আমার কাছে? থামো, দয়া করে ছেড়ে দাও। আমি কোথায়? কেউ কি আছো? আমাকে বাঁচাও। সিনিয়রা সিলভিয়া। কে আপনি? আমার কাছে কি চান? আচ্ছা জনাব, কে এই সিলভিয়া খাতুন?
রাজদূত তমাসোর ভাতিজি। এর আগেও দেখা হয়েছিল, এবার আবার দেখা হলো। তবে রাজধানীতে দেখা হবে ভাবিনি। ও, খুব ভালো কথা। তো বিয়ে কখন? কিসের বিয়ে নাসু এফেন্দি? জেনে শুনে এসব কথা বলো না। তবে অন্যান্য মেয়েদের চেয়ে সিনোরা সিলভিয়া বেশ চমৎকার হাতুন। ওনার সাথে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে। দুঃখজনক। মিহিরিমা সুলতানের সাথে রুস্তম পাশার মতো শয়তানের বিয়ে হচ্ছে, আর আপনি কিছুই করতে পারলেন না। শাহজাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে তিনি কষ্ট পাবেন, কিন্তু আমাদের কিছুই করার নেই। কি বলছেন? বিয়ে হবে রুস্তম পাশার সাথে? জানি না, কিন্তু শাহজাদের খুব মন খারাপ। ওনার মুখের দিকে তাকালে খারাপ লাগে। মনে হচ্ছে হোডাম সুলতান ওনাকে খুব চাপে রেখেছেন। কতদিন না করবেন? আল্লাহ তুমি রক্ষা করো। আপনি অনেকদিন থাকবেন সিনিয়রা? আপনি প্রশ্ন করার কে? পরিচয় জানি কি হবে, কি চাই তা শুনুন। ভালো চাইলে দেশে ফিরে যান। এখানে থাকলে আপনার কপালে অনেক ঝামেলা আছে। আমার কাছে কি চান? কি ক্ষতি করেছি আমি? ভেনিসীয় দূতের ভাতিজি আপনি, তা জানি। আমার ধারণা আপনি রাজনৈতিক সুবিধা আদায় করার জন্য কোনো এক অটোম্যান বেকে নিজেদের কাজে লাগানোর চেষ্টা করছেন। জলদি ফিরে যান, নিজেও বাঁচবেন, যে আপনাকে সাহায্য করছে সেও শাস্তির হাত থেকে বাঁচবে। সুলতানা, কি ব্যাপার সুম্বুলাকা, খুব খুশি মনে হচ্ছে? খুশি হব না কেন সুলতানা? একটু আগে আহসেন হাতুনের সাথে কথা হলো, বলেছে সে আমাদের খুব তাড়াতাড়ি দারুণ কোনো খবর শোনাবে। চমৎকার সুম্বুলাকা, এতদিন পর একটা ভালো খবর শোনালে। এখন কি আদেশ সুলতানা? তাড়াহুড়োর কিচ্ছু নেই সুম্বুলাকা। লুৎফু পাশা ফাঁদে পা দিয়েছেন। শাহ সুলতানের অবস্থাও এখন হেতিজার মতো হবে। সুলতানা, ফারিয়া, খবর ভালো হলে বলো, না হলে বিরক্ত করো না। ক্ষমা করবেন সুলতানা, কিন্তু খুব জরুরি খবর জানাতে এসেছি মেহরিমা সুলতান সম্পর্কে। আম্মা, আমি বাগানে হাঁটতে গিয়েছিলাম। তাহলে বোধহয় পথ ভুলে গিয়েছিলে মিহরিমা, কারণ কোথায় গিয়েছিলে তা আমি ভালো করেই জানি। কি বলছেন আপনি? বুঝতে পারছি না। চুপ করো মিহরিমা, আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলবে না। তোমার সাহস দেখে অবাক লাগছে মিহরিমা। আমার মেয়ে, আমার শাহজাদি, একবারের জন্যও নিজের পরিবারের সম্মানের কথা ভাবলে না? ওই মেয়ের সাথে কেন দেখা করতে গিয়েছিলে? আমার পরিচয় জানে না। তাহলে তো প্রশংসা করতে হয় মিহরিমা। অসম্ভবকে সম্ভব করতে চাইছো। তুমি এখনো বুঝতে পারোনি? তোমার কি ধারণা বালিবে তোমাকে চায়, তোমাকে পছন্দ করে? নিশ্চয়ই দেখে এসেছে তোমাকে গ্রহণ না করে কাকে গ্রহণ করেছে। আম্মা, অনেক হয়েছে মিহরিমা, আমি এ নিয়ে আর কোনো বাড়াবাড়ি সহ্য করব না। এসো। বালিবে,
নাসু এফেন্দি। ও সুম্বুল আগা, মারজান আগা তোমাকে এখানে আসার অনুমতি দিল? সে অনুমতি দেবার কে জনাব? ওর এত সাহস আছে আমাকে আটকে দিবে, আসতে দিবে না? এটা কেমন কথা? বলো আগা, কেন এসেছো? হুররাম সুলতান আপনার সাথে দেখা করতে চেয়েছেন বালিবে। প্রথমে বলনি কেন? যাও নিয়ে এসো। এখানে না জনাব, তিনি মর্মর মহলে অপেক্ষা করছেন। সুলতানা, আপনি আমাকে ডেকেছিলেন? বালিবে, শেষবারের মতো মিহরিমার ব্যাপারে তোমার সাথে কথা বলতে এসেছি। বলুন সুলতানা, আমি শুনছি। বালিবে, মিহরিমার মনের অবস্থা সম্পর্কে তো তুমি জানোই। আমি যতই বাধা দেই না কেন, এটাই সত্যি। আমি খুবই চিন্তিত, কারণ শাহজাদি বারবার এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করছে। সুলতানা, বিশ্বাস করুন, তিনি যে ভাবছেন তা আমি কখনো ভাবিনি। তুমি আমাকে এক কথা আর ওকে অন্য কথা বলনি তো? কখনো এমন ভুল করিনি সুলতানা। তবে আপনার কাছে স্বীকার করছি, শাহজাদিকে সরাসরি সত্যি কথা বলতে পারিনি আমি, সেই সাহস হয়নি। তাহলে বলো, সত্যি কথাটা কি? তুমি কি মিহরিমাকে চাও না? সুলতানা, আমাকে ক্ষমা করুন, কিন্তু আমার চোখে তিনি এখনো একটা ছোট মেয়ে। অন্য কিছু ভাবা সম্ভব না। বুঝেছি। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ বালিবে, তুমি যেতে পারো। সুলতানা। বালিবে, মিহরিমা, লক্ষ্মী মেয়ে আমার, আমি জানি তুমি আমার উপর রাগ করেছ, কিন্তু সত্যি কথাটা তোমাকে জানানোর প্রয়োজন ছিল। জাহাপনা, এই নকশা অনুসরণ করে আভরাত বাজারে যে মসজিদটি নির্মাণ করা হবে, সেখানে একটা গম্বুজ আর একটা মিনার থাকবে। এছাড়াও মসজিদের জানালা বেশি থাকবে, যেন আলো বাতাসের কোনো ঘাটতি না হয়। এমন ভাবে নকশা করেছি দিনের সব প্রহরের আলো এতে প্রবেশ করবে, ভেতরে কোথাও অন্ধকার থাকবে না। ঠিক আছে, পর্যাপ্ত আলো বাতাস দরকার। আর এই পাশে জাহাপনা, মুসল্লিদের সুবিধার জন্য অজু করার ব্যবস্থা এই পাশে করব ভাবছি। সামনের খালি জায়গায় বাচ্চাদের মক্তব, ভবন, মাদ্রাসা আর চিকিৎসালয় করব ভাবছি। ভালো, এসো। জাহাপনা, হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, হুররাম, যার কথা বলেছিলাম, প্রধান স্থপতি সিনান আগে এসেছে, মসজিদের নকশা নিয়ে এসেছে। আপনার কথা অনেক শুনেছি সিনান আগা, অভিনন্দন আপনাকে। আমার সৌভাগ্য সুলতানা। জাহাপনার কাছে শুনেছি আপনি অনেক দ্রুত কাজ করতে পারেন, এটা কখন শেষ হবে?
আল্লাহ সহায় থাকলে 6 মাসের মধ্যেই শেষ হবে সুলতানা। শাহজাদি, সাবধান মাননীয়া মেহেরিমা সুলতান। শাহজাদি, আশা করি প্রধান স্থপতি তার কথা রাখবেন। আমি চাই যত দ্রুত সম্ভব নির্মাণ কাজ শেষ হয়ে যাক। ইবাদত করা হবে, গরিব দুঃখীদের খাওয়ানো হবে, রোগীদের চিকিৎসা হবে। চিন্তা করো না, সিনান তার কথা রাখবে, সময়ের আগেই কাজ শেষ করে দেবে। এসো। যাবো না, মেহেরিমা সুলতান এসেছেন। আসতে দাও। মেহেরিমা, আমার হীরার টুকরো মণি, কেমন আছো? ভালো আছে জাহাপনা। আমি জানি রুস্তম পাশার সাথে বিয়ের কথা হচ্ছে। আমি অনেক ভাবার পর সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনি ভালো মনে করেন রুস্তম পাশাকে বিয়ে করতে আপত্তি নেই। হেতিজা, বাচ্চারা কোথায়? ওদের নিয়ে আসুনি কেন? ওসমানের শরীর ভালো না জাহাপনা। হরি জিহান তাই ভাইকে ছেড়ে আসতে চায়নি। আল্লাহ সুস্থ করুন। নতুন প্রাসাদে ভালো লাগছে? কোনো অসুবিধা নেই, ভালো না লাগার কি আছে। একটা কথাও ভুলবে না। যাও। শাহজাদি, কিছু হয়েছে? আশা করি সুখবর শুনেছেন, শোনেননি? ক্ষমা করবেন শাহজাদি, আমি কোনো সুখবর পাইনি। তাহলে শুনুন, রুস্তম পাশার সাথে বিয়েতে রাজি হয়েছি। আপনি সাবধানে থাকবেন মালগোচুলু। যাকে আঘাত দিয়েছেন সে একজন শাহজাদি।
জাহাপনা। এসো মিহিরিমা, খেতে বসো। মেহেরিমা যেহেতু এসেই পড়েছে, এবারে বলি আজ কেন সবাইকে আসতে বলেছি। আমার আদরের একমাত্র মেয়ে মেহরিমা আমাকে তার সিদ্ধান্ত জানিয়েছে। দেয়ার বেকিরের বেলার বে রুস্তম পাশার সাথে বিয়েতে মত দিয়েছে। আল্লাহ যেন ওকে সুখী করেন। আমিন। আমিন। এসো। মহামান্য পাশা, কি ব্যাপার আজিজ আগা? একটা চিঠি এসেছে পাশা। মাননীয় হুররম সুলতান পাঠিয়েছেন। পাশা, আমাকে আসতে বলেছেন। এসো নিগার হাতুন, এখানে বসো। আমাদের বিয়ের তো অনেক বছর হয়েছে। আমরা দুজনই জানি এই বিয়ে আমাদের জন্য বোঝা। মাকতুল ইব্রাহিম পাশা এবং হেতিজা সুলতানের হুকুমে হয়েছিল, তাই নয় কি? হঠাৎ কি হয়েছে? আমার জন্য তো খুব ভালো হয়েছে, কিন্তু তোমার জন্য না। মনে পড়ে আমাকে কি বলেছিলে? স্বপ্ন দেখবেন না, এত বড় ভুল করতে যাবেন না। কোন যোগ্যতায় মেহেরিমা সুলতানকে বিয়ে করবেন? এখন নিশ্চয়ই তুমি আমার যোগ্যতা বুঝতে পারছো।
কাছে এসো। শাহজাদি, মাননীয়া হুররাম সুলতান এই কাপড়গুলো আপনাকে দেখানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আপনি এগুলোর মধ্যে যে কাপড়টা পছন্দ করবেন, দর্জি এগুলো নিয়ে কাজ শুরু করে দেবে। রেখে দাও ওগুলো, দেখার ইচ্ছে নেই। শাহজাদি, একবার দেখুন, খুবই সুন্দর কাপড়। সুম্বুল আকা, কথা শুনতে পাওনি? আমি এসব চাই না। সবাই চলে যাও, আমাকে একা থাকতে দাও। যেমন আদেশ শাহজাদি।